লাশটার মাথাটা একটা ভাঙা ডালের মতো মটমট করে অসম্ভব ধীরগতিতে তাদের দিকেই ঘুরছে, এবং তার বন্ধ চোখ দুটি যেন চামড়ার ভেতর থেকে মিটমিট করে তাকানোর চেষ্টা করছে। মতি, জলদি সরে এখান থেকে, আমার এদিকে চলে আয়। নদীর ঘাটের সেই ভয়াবহ ঘটনার পর থেকে দুজনের মুখেই আর কোনো কথা নেই। শাহাবুদ্দিনের 20 বছরের অভিজ্ঞতাও আজ হার মেনেছে। সে এমন ঘটনা তার জীবনে কখনো দেখেনি। আর মতির মনের ভেতর ভয় আর লোভের এক অদ্ভুত লড়াই চলছে। সে দেখেছে লাশটা এই বাক্সটা ছাড়তে চায় না। তার মানে বাক্সে নিশ্চয়ই খুব দামি কিছু আছে। অভিশাপের ভয়কে ছাড়িয়ে তার মনে লোভটা বড় হয়ে উঠেছে। ভাইজান, গাড়ি থামান, গাড়ি থামান। কি হইছে? লাশটা লাশটা আমার হাতে মাথা রাখছিল ভাইজান, আমারে নামাইয়া দেন। আমি আমি এই লাশের সাথে আর যাবো না। চুপ কর হারামজাদা, এখন এই রাইতের বেলা তোরে আমি কই না নামো। আয় সামনে আয়, আমার লোকে বইবি। মতি সামনে চলে এলো। শাহাবুদ্দিন পেছনে গিয়ে লাশটা আর বাক্সটা ঠিকঠাক আছে কিনা দেখতে গেল। লাশটা আগের মতোই পড়ে রয়েছে, তবে তার মুখটা এখন কেমন যেন বাঁকা হাসির মতো দেখাচ্ছে। বাক্সটা লাশের পায়ের কাছে পড়ে আছে। শাহাবুদ্দিন লাশটাকে ঠিক করে শুইয়ে দিয়ে আবার ভ্যান চালাতে শুরু করলো। আচ্ছা ভাইজান, আপনি তো অনেক লাশ দাফন করছেন। আপনার জীবনে কখনো এমন কিছু হয় নাই যে আপনি লাশের কাছে টাকা পয়সা পাইলেন বা অন্য কোনো মূল্যবান সম্পদ, যেগুলা যেগুলা ফালাই দেওয়া যায় না? মতি, তোরে একটা কথা কই, ওই বাক্সটার কথা মাথা থাইকা ঝাইরা ফেল। গোরস্থানে হান্নান ভাইয়ের লোকে কথা কইয়া যা করার কর্ম, ওই জিনিস ভালো না। আচ্ছা ভাইজান। কিন্তু মতির মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। সে ভাবছে একবার যদি বাক্সটা হাতে পাওয়া যায় তাহলে সে বাক্সটা খুলে দেখবেই তার ভেতরে কি আছে। ভাবতে ভাবতে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে শাহাবুদ্দিনের চোখের আড়ালে সুযোগ খুঁজতে লাগলো বাক্সটা হাতিয়ে নেয়ার জন্য। গোরস্থানে পৌঁছানোর ঠিক আগে একটা বাঁকের মুখে শাহাবুদ্দিনকে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। এই সুযোগে মতি শরীরটা একটু বাঁকিয়ে হাত দিয়ে বাক্সটা নিজের কাছে টেনে আনলো এবং দ্রুত সেটা তার পকেটের মধ্যে লুকিয়ে ফেলল। কি ব্যাপার শাহাবুদ্দিন, আজ তো দেরি হইল যে? আর তোমাদের মুখটা এমন শুকনা কেন? কোনো ঝামেলা হয় নাই তো? আজ রাইতে কেমন একটা অস্বস্তি লাগতেছে। কত বছর ধইরা কবর পাহারা দেই, কিন্তু এমন কোনোদিনও লাগে নাই। আর বইলেন না হান্নান ভাই, এক অদ্ভুত জিনিস নিয়ে আইসি আইস। পরে সব বলতাছি, আগে লাশটা নামাই। মতি, ধর। মতি আর শাহাবুদ্দিন লাশটা ভ্যান থেকে নামাতে গেল। লাশটা নামানোর সময় মতির পকেট থেকে বাক্সটা মাটিতে পড়ে একটা শব্দ হলো। কিসের শব্দ হইল? ওইটা কি মতি, তোর পায়ের কাছে? হান্নান মিয়া হ্যারিকেনের আলোটা সামনে ধরতে কাঠের বাক্সটা দেখতে পেল। বাক্সটা দেখার সাথে সাথে তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সর্বনাশ, এই জিনিস তোমরা কই পাইলা? এটা তো জল ডুবির বাক্স। জল ডুবির বাক্স মানে? এটা লাশের লোকে পাইছি আনান ভাই। কি হইছে? আপনিও তো ভয় পাইলেন কেন? ভয় পামু না, এই বাক্স অভিশপ্ত। আমার দাদা তার দাদার কাছে শুনছে এই নদীর এক বণিক
তার সব সম্পদ এক জিনের হাতে তুইলা দেয়, আরো সম্পদ পাওয়ার লোভে। কিন্তু জিন তার সাথে বেইমানি করে। সেই বণিক তখন তার সবচাইতে দামি জিনিস এই বাক্সে ভইরা নদীর পানিতে ফালাইয়া দেয়, আর অভিশাপ দেয় এই বাক্স যেই খুলব তার আত্মা ওই বাক্সের দাসের লগে বদল হইয়া যাইব, আর সেই দাস হইল একটা মরা লাশ, যে যুগ যুগ ধইরা এই বাক্স পাহারা দিতাছে। হান্নান মিয়ার কথা শুনে শাহাবুদ্দিন আর মতির রক্ত হিম হয়ে গেল। মতি ভয়ে কাঁপতে শুরু করেছে। সে তার পকেটে লুকিয়ে রাখা বাক্সটার দিকে বারবার তাকাচ্ছে। মতি, বাক্স কই? জানি না ভাইজান। সত্যি কই রাখো, বাক্স কই? নাইলে তোরে আমি আইসকা এইখানে জ্যান্ত পুইতা ফালামু। আরে করছস কি? এই অভিশপ্ত জিনিস তুই নিজের কাছে রাখছস? এখন এটা লাশের কাছে ফিরাইয়া দে। এই লাশের দাফনও সাধারণ নিয়মে হইব না, এর জন্য আলাদা ব্যবস্থা করতে হইব। হান্নান মিয়া শুধু কবরস্থানের পাহারাদারই নন, তিনি বংশ পরম্পরায় এই জায়গার রক্ষক। তিনি এমন অনেক কিছু জানেন যা সাধারণ মানুষের অজানা। তার নতুন কাজ এখন শুধু কবর খোঁড়া নয়, বরং এই ভয়ঙ্কর অভিশাপ থেকে শাহাবুদ্দিন আর মতিকে বাঁচানো এবং লাশটাকে সঠিকভাবে দাফন করে এই অশুভ শক্তিকে শান্ত করা। মতি, বাক্সটা লাশের বুকের উপর রাখ। আর শাহাবুদ্দিন, তুমি আমার লগে আসো। কবর খোঁড়ার আগে কিছু জিনিস জোগাড় করতে হইব। তাবিজ, লোহার কিছু লবণ পানি লাগবো। আজ এই লাশের শুধু পুতলেই হইব না, এর বাইন্দা পুঁততে হইব। হান্নান মিয়া আর শাহাবুদ্দিন প্রয়োজনীয় জিনিস আনতে গেল। মতিকে রেখে গেল লাশের পাহারায়। মতি ভয়ে কাঁপছে, কিন্তু তার চোখ দুটো বারবার বাক্সের দিকে যাচ্ছে। লোভ তাকে অন্ধ করে দিচ্ছে। হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। লাশটা যেটা মাটিতে শোয়ানো ছিল তার আঙুলগুলো নড়ে উঠল। মতি স্পষ্ট দেখতে পেল লাশটার চোখ দুটো অল্প অল্প করে খুলছে। সেই চোখে কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা। মতি চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। লাশটা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। ওদিকে শাহাবুদ্দিন আর হান্নান মিয়া কবর করে প্রস্তুত। কবরের চার কোণায় চারটি লোহার পেরেক পুঁতে দিয়েছে হান্নান মিয়া এবং চারপাশের লবণ পানি ছিটিয়ে দিয়েছে। মতি লাশটার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাশটা এখন পুরোপুরি উঠে বসেছে এবং ফিসফিস করে কিছু একটা বলছে। আমার বাক্স আমারে ফিরাইয়া দে, ফিরাইয়া দে। হান্নান ভাই, এখন কি করবো? ভয় পাইলে চলবো না, সাহস রাখো বুকে। মতি, বাক্সটা আমার হাতে দে, আমি যা বলি তাই করবি। আমরা তিনজন মিল্লা লাশটারে কবরে ফালামু, এক মুহূর্ত দেরি করা যাইব না। মতি কাঁপা কাঁপা হাতে বাক্সটা হান্নান মিয়াকে দিয়ে দিল। হান্নান মিয়া সেটা হাতে নিয়ে কিছু দোয়া দরুদ পড়তে শুরু করলো। হঠাৎই সেই শুকনো মরাটা একটা ভাঙা ডালের মতো মটমট শব্দ করে লাফিয়ে উঠল। তার লক্ষ্য মতি, তার দুটো হাত মতির গলার দিকে বাড়ানো। মতি সর! লাশটা মতিকে ধরে ফেললো এবং তাকে নিয়ে কবরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। শাহাবুদ্দিন, লাশের পায়ে ধরো, আমি তাবিজটা গলায় বাঁধতাছি। শাহাবুদ্দিন লাশের পা ধরে সর্বশক্তি দিয়ে টানতে লাগলো। হান্নান মিয়া জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে একটা লাল সুতায় বাঁধা তাবিজ লাশটার গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করছে। লাশটা এক ঝটকায় হান্নান মিয়াকে দূরে ফেলে দিল। বাক্সটা কবরে ফেলা, কবরে ফেলা। শাহাবুদ্দিন বুঝতে পারল এটাই একমাত্র উপায়। সে মতির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে
হান্নান মিয়ার কাছ থেকে বাক্সটা ছিনিয়ে নিল এবং সেটাকে কবরের ভিতরে ছুঁড়ে মারল। বাক্সটা কবরে পড়ার সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল। লাশটা মতিকে ছেড়ে দিয়ে বাক্সের দিকে কবরে ঝাঁপ দিল। যেমনি সে কবরে পড়ল, শাহাবুদ্দিন আর হান্নান মিয়া মাটি চাপা দিতে শুরু করলো। কবরের ভেতর থেকে লাশের গর্জন আর মাটি আছড়ানোর শব্দ ভেসে আসতে লাগলো, কিন্তু তারা থামলো না, মাটি চাপা দিতেই থাকলো। অভিশাপটা আপাতত মাটির নিচে গেছে, কিন্তু কিন্তু কি হান্নান ভাই? মতি, লাশটা তোমারে ধরছিল, তার ছোঁয়া ভালো না। তোমার উপর ওই অশুভের নজর পড়ছে, সাবধানে থাইকো, আর কোনোদিন লোভে পড়ো না। মতি কোনো কথা বলল না, তার দৃষ্টি শূন্য। সে তার হাতের দিকে তাকিয়ে আছে। যেখানে লাশটা তাকে ধরেছিল জায়গাটা কালো হয়ে গিয়েছে। তারা সেদিন কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছিল, কিন্তু সেই রাতের ভয়াবহতা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। শাহাবুদ্দিন এরপরও লাশ দাফনের কাজ চালিয়ে গেছে, কিন্তু তার বুকের ভেতর একটা ভয় স্থায়ী হয়ে গেছে।